আজকের গল্প ভগবানের অস্তিত্ব। একটি আস্থামূলক গল্প। একবার এক ব্যক্তি সেলুনে তার চুলদাড়ি কাটাতে গিয়েছিল। তখনই চুল কাটতে কাটতে নাপিত আর সেই ব্যক্তির মধ্যে কিছু কথাবার্তা শুরু হয়। আর তারা দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে ভগবানের প্রসঙ্গে কথা বলতে শুরু করে দেয়। তখন সেই নাপিত বলল, আমি ভগবানের অস্তিত্ব মানি না, আর এই পৃথিবীতে ভগবান বলে কোনো কিছু হয় না। তখন সেই লোকটি বলল, ভাই, তুমি ভগবানের সম্বন্ধে এরকম কেন বলছো? তখন নাপিত বলল, আমার দোকানের সামনের মন্দিরের বাইরে যখন আপনি যাবেন, দেখবেন কত অসহায় গরিব লোক বসে ভিক্ষে করছে। তখনই আপনি বুঝতে পারবেন যে ভগবানের সত্যি কোনো অস্তিত্ব নেই, আর ভগবানের নাম একটি মিথ্যা। কেননা যদি ভগবান থাকতো তো এই পৃথিবীতে এত এত লোক কখনো ক্ষুধার্ত হয়ে মরতো না, আর কিছু লোক তো বড় বড় অসুখেও কষ্ট পেয়েও মরছে। এর জন্য ভাই, আমি কখনো ভগবানের অস্তিত্বকে মানি না। নাপিতের মুখে এরকম কথা শুনে সেই ব্যক্তিটির খুব দুঃখ হলো, কিন্তু সেই লোকটি ওই নাপিতের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যেতে চাইছিল না, আর এমনিতেও সে তাকে কোনোভাবেই বোঝাতে পারতো না। তাই তখন সেই লোকটি চুল কেটে সেলুন থেকে বাইরে বেরিয়ে আসে। আর যখন সেই ব্যক্তিটি সেলুনের সামনে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকালো, তখন সে দেখতে পেল যে মন্দিরের বাইরে অনেক গরিব দুঃখী বসেছিল, আর সেই লোকগুলির মধ্যে একটি গরিব ব্যক্তির দাড়ি ও চুল খুবই বেশি বড় ছিল। তখন সেই লোকটি আবার ফিরে গিয়ে সে নাপিতকে বলল, তুমি কি জানো এই পৃথিবীতে নাপিতের কোনো অস্তিত্ব নেই? বলতে গেলে নাপিত বলে কোনো কিছু হয় না। তার মুখে এ কথা শুনে তখন নাপিত রেগে গিয়ে বলল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর একটু আগেই তো আমি তোমার চুল দাড়ি কামিয়ে দিলাম। তখন সেই লোকটি বলল, না ভাই, নাপিত বলে কিছু হয় না। যদি হতো তাহলে কি মন্দিরের বাইরে বসে থাকা সেই গরিব লোকটির এত বড় লম্বা চুল দাড়ি থাকতো? তখন নাপিত বলল, ভাই, যখন কোনো ব্যক্তি তার চুল কাটাতে কোনো নাপিতের কাছে যাবেই না, তো নাপিত কিভাবে তার চুল কাটবে? তারপর সেই ব্যক্তিটি বলল, সেই লোকটি তোমার কাছে চুল কাটাতে না আসলে তুমি কি তার চুল দাড়ি কাটতে তার কাছে যেতে পারো না? যাই হোক, সে একজন গরিব লোক। এরপর নাপিত খুবই রেগে গিয়ে বলল, এই পৃথিবীতে তো অনেক গরিব দুঃখী লোক আছে, তাহলে কি আমি সবার কাছে চুল কাটতে যাব, আর সেও বিনা পয়সায়? সেই লোকটি তখন নাপিতকে খুবই নম্রভাবে বলল, যেরকমভাবে তুমি কোনো ব্যক্তিকে তোমার দোকানে না আসলে চুল কাটাতে পারো না, ঠিক সেরকম ভগবানও কিন্তু কিছু লোক তার উপর একদম শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখে না, তো সেজন্য ভগবান তাদের সহায়তাও করতে পারে না। আর হ্যাঁ ভাই, তোমার আমার তো অস্তিত্ব আছে, তাহলে আমাদের কাছে যতই পয়সা থাক না কেন, আমরা কোনো গরিবকে কোনো রকম সহায়তা করি না। এর উত্তর কি তোমার জানা আছে? কোনো গরিবকে সহায়তা করা তো দূরের কথা, আমার তো মনে হয় তুমি কোনো গরিবকে তোমার দোকানের সামনে বসতে পর্যন্ত দাও না। এতটা শোনার পর সেই নাপিতটি লজ্জায় তার মাথার নিচে নামিয়ে নিল। তারপর সেই লোকটি নাপিতকে বলল, ভাই, আমার কথা তুমি খারাপ পেও না, কিন্তু আমরা যদি কারো সম্বন্ধে ভালো বলতে না পারি, তো তার সম্বন্ধে খারাপটা বলারও আমাদের কোনো অধিকার নেই। তো বন্ধুরা, সত্যি যদি তুমি মন থেকে সেই ঈশ্বরকে ডাকো, তো সে তোমার আর তোমার পরিবারে সবসময় অবশ্যই খেয়াল রাখবে। ধন্যবাদ।